রাখি আগে সবাইকে বলে দিই, রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এবার বলো। তোমার গোপাল ঠাকুরকে দিয়ে রাখি পরানো শুরু হয়েছে। হ্যাঁ, গোপাল ঠাকুর, আমার ছেলে বাডি, তাকেও রাখি পরিয়েছি। আমার ভাই দেবাশিস, ওকে রাখি পরিয়ে দিয়েছি। এখনো কিছু কিছু বাকি আছে। রাখির দিনে উইন্ডোজ ইভেন্ট করছে, এটাই তো আমার খুব ভালো লাগছে। এটা তো বুকের পাটা দরকার হয় রাখির দিনে, মানে মানুষ যখন ইভেন্ট করে, সুন্দরী মেয়েরা যখন ইচ্ছা রাখি পরিয়ে দিতে পারে। তো স্কুলের ছেলেরা পালাতো, এই দিনটা অ্যাটলিস্ট অ্যাবসেন্ট হতো। আমার স্মৃতিতে সেটা খুবই মানে স্পেশাল একটা মেমোরি। আচ্ছা, সাজের বেলা কি সত্যি মনটা হারালো? না, কেন মন হারাবে কেন? এই যে গানটা আমায় দেখে অন্য কারোর যাতে মন হারায় সেটা আমার দায়িত্ব। আমার মনে হয় এমন ভাবে সাজতে হবে আর এত রূপবতীর মতন লাগতে হবে যে অন্য কারোর মনটা সে যাতে হারিয়ে ফেলে আমায় দেখে। বহুরূপী মানেই আমরা জানি কত বড় মাপের একটা ছবি, এবং সেটাই আবার গোল্ডেন টেম্পলে আসছে, এবং ঝিমলি আর বিক্রমের রসন আবার সবাই দেখতে পাবে। সেই ফুল ফুটেছে গানে অলরেডি শুরু, সেটা প্রথম গান। হ্যাঁ, কি বলবে? আমি খুবই এক্সাইটেড, কারণ বহুরূপী আমার জীবনের সব থেকে স্পেশাল ছবি। বহুরূপী আমাকে এত কিছু দিয়েছে যেটা আমি বলে হয়তো বোঝাতে পারবো না, আমি জাস্টিস করতে পারবো না। আর মানুষের ভালোবাসা, মানুষের মানে প্রত্যেকটা ঘরে ঘরে আমি তাদের ঘরের মেয়ে হয়ে উঠেছি, ঝিমলি হয়ে। সো সেই ঝিমলি আবার ফেরত আসছে 2 বছরের অপেক্ষায়। আর অবভিয়াসলি এইবারে রসায়ন আরও বেশি জমজমাট, চেজ আরও বেশি বড়, প্রচুর ড্রামা, আর এবারে তো গোল্ডেন ডাকাতি হবে। সো এভরিথিং ইনটু 2। তো খুবই এক্সাইটেড। কোশানি গলায় কি এক লাইন শোনা যায়? কি ফুল ফুটেছে না, আমার এই হেরে গলায় শুনো না, আমি তোমায় বলি, কারণ এটা নিয়ে আমি খুব ট্রোল হবো, কারণ আমি একদম গায়িকা নই তো, আর ঠান্ডা লেগে আছে। বাট আমার মনে হয় আমায় ডান্স করতে দেখো আজকে, সেটা নিয়ে আমি এক্সাইটেড, কারণ এত সুন্দর হুক স্টেপ। আমি আশা করছি যে সবাই, পুরো পশ্চিমবাংলা, ভারতবর্ষ রিলস বানাবে আমাদের এই গানটায়। আর ঠিক যেভাবে বহুরূপীতে সবাই নেচেছিল প্রত্যেকটা গানে, ঠিক সেভাবেই সবাই পা মিলিয়ে নাচতে পারবে এই গানে। সো আমার কাছে খুবই স্পেশাল। আই ওয়ান্ট টু স্টার্ট উইথ দি মোস্ট স্পেশাল মানে পার্সন, যেখানে আমার মানে আমি যদি প্রফেশন নিয়ে কথা বলি তাহলে 2024-এ যখন ফার্স্ট টাইম বহুরূপী আমি সাইন করি, তখন আমি বলেছিলাম যে আমি লিভিং মাই মাদার্স ড্রিম। আর বিকজ আমি উইন্ডোজের কাজ করছি, অ্যান্ড তার স্বপ্নের পরিচালক জুটি মানে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনায় কাজ করছি। তো এটা আমার মায়ের স্বপ্ন ছিল, অ্যান্ড ফাইনালি আই এম লিভিং দ্যাট। আর সেখান থেকে আমি যদি প্রফেশনালি বলি, মা আমাকে আরেকটা মা দিয়ে গেছে, হুইচ ইজ নন্দিতা জি। শি ইজ মাই গড মাদার। আর আমি সত্যি, দিস কামস জেনুইনলি ফ্রম হার্ট, যে আমি কখনো আমি মিস করিনি যে আমার বাড়ির লোক আমার আউটডোর স্কেডিউলে নেই। মানে এত দিন ধরে আমরা আউটডোর শুটিং এ ছিলাম, বাট যেভাবে দিদি টেক কেয়ার করে, যেভাবে এন্টায়ার উইন্ডোজ প্রোডাকশন হাউসের সবাই, লাইক এভরিবডি যারা আছে, তারা দে আর লাইক মাই এক্সটেন্ডেড ফ্যামিলি নাও। সো দিদি, আই লাভ ইউ, ইউ নো দ্যাট, and I'm very possessive about you. You're only mine. Also, I have two very special person, because Okshuda is here and Molly Bodhi is here. They are very favorite and dear to me. আর তারা দুজনেই আজকে আমাদের প্রথম গান আজকে লঞ্চ করছে, আর তোমরা দুজন আছো। সো আই থিঙ্ক ডেফিনেটলি ছবিটা হিট হবে তোমাদের আশীর্বাদে। আর এখানে আমার পরিবারেরও, আমার বাবা রয়েছে, আমার মাসি রয়েছে, আমার মেশো রয়েছে। সো এর থেকে কি হতে পারে এক্সট্রা স্পেশাল? আই মিন এভরিওয়ান ইজ হিয়ার বিকজ দে আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। অ্যান্ড বহুরূপী আমাকে জীবনে এত কিছু দিয়েছে যেটা হয়তো বলে আমি ভাষায় জাস্টিস করতে পারবো না। সো আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট দিস ডে ইজ ভেরি স্পেশাল টু মি, অ্যান্ড আই হোপ যেভাবে শিমুল পলাশ, যেভাবে ময়দা মুখো, মানে এই যে ময়দা মুখো যে গানটা ডাকাতিয়া বাসি, যেভাবে আজও 2024-এ হয়তো রিলিজ করেছে, কিন্তু 26-এও লোকে এখনো রিকোয়েস্ট করে আমাকে, দিদি প্লিজ ওই ছড়াটা বলো, দিদি প্লিজ ডাকাতিয়া বাসিটা পারফর্ম করো। আই হোপ অ্যান্ড আই এম ভেরি হাইলি এক্সপেক্টেন্ট যে এই গানগুলো, মানে বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর প্রত্যেকটা গান ঠিক সেইভাবেই প্রত্যেকটা পুজো মণ্ডপেও বাজবে আর মানুষের মনে জায়গা করবে। বৃষ্টি ব্যাপারটা হচ্ছে যে আমার সাথে একটা অদ্ভুত সোল কানেকশন আছে বৃষ্টির, যে আমি আসবো, আগের বারও আমি ভিজে ডান্স করেছিলাম, যখন অনেক কটাক্ষ হয়েছিলাম যে এরকম ভাবে আমি প্রমোট করছি, ফার্স্ট টাইম বাংলায় কেউ ভিজে পুরো ডান্স করে প্রমোট করছে ওপেন ক্রাউডে। বাট তারপর সেটা যেইভাবে ভাইরাল হয়েছিল, যেইভাবে, মানে ইটস স্টিল ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট প্রমোশনস বহুরূপীর। সো ফাইনালি এইবারও বৃষ্টি হলো, আমি জাস্ট আশা করছি যে এই লুকটা আমার বৃষ্টিতে ভিজে না করতে হয় ডান্সটা। ময়দা মুখো আবার ড্যাব ড্যাব করে তাকাইবে তো এই ছবিতে? হ্যাঁ,
আর কিন্তু আর তো এটা বলা যাবে না যে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে, এটা আর বলা যাবে না, কারণ সে already- হ্যাঁ, এবার একটা অন্য ট্যাগলাইন আছে, বাট সেটা সারপ্রাইজ, সেটা ক্রমশ প্রকাশ্য হবে। এই যে স্টাইলিংটা আর এই যে ওখানে যে স্টাইলিংটা ছবি, বিক্রম না আমরা আরো অনেক আর একটা জিনিস আছে, হ্যাঁ, সেটা sure, হচ্ছে যে sure. কৌশানীর গান রিলিজের সঙ্গে বৃষ্টির একটা সম্পর্ক আছে। কারণ এর আগের বার 2024-এ যখন আমাদের প্রথম ডাকাতিয়াবাসী রিলিজ করেছিল, সেদিন বৃষ্টিতে ভেসে যাচ্ছিল নিউ মার্কেটে, প্রথমবার আমরা ফ্ল্যাশ মব করেছিলাম এবং বৃষ্টি ছিল। তাই আমি আজকে প্রে করছি যেন বৃষ্টি আরো বেশি করে আসে। কেউ ছাতা দে ভাই। না, বৃষ্টি শুভ, এনি টাইম বৃষ্টি শুভ, এবং যখন বৃষ্টি দিয়ে শুরু হয় হিট হবে। সুপার। থ্যাংক ইউ সো মাচ, ভেরি মাচ, সো মাচ প্রশানি। আচ্ছা, আরেকটা জিনিস বলো যে আগের বারে যেভাবে জিম্মিকে দেখে যখন পাগল হয়ে গিয়েছিলেন, এবার সে কিভাবে আসছে? আবারও গানের হাত ধরে কিন্তু কৌশানীকেই পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় এবারে জিমলি ইজ ভেরি হট, ইউ নো, জিমলি মা হওয়ার পর ভেরি হট হয়ে গেছে কিন্তু। সো গানে তোমরা দেখেছো আমি প্রপার, অ্যান্ড এবারে জিমলি ডায়েটও করেছে, গানে শুটিংয়ের সময় স্ট্রিক্ট রিজাইমে ছিল। আর আমরা প্রচুর খেটে ছবিটা বানিয়েছি, কারণ 50 ডিগ্রি গরমে ছবিটা 96 লোকেশনসে শ্যুট হয়েছে। সো পুরো ছবি জুড়ে ডিফারেন্ট জায়গায় ট্রাভেল করে করে আমরা পুরো টিম করেছি, প্রত্যেকে, মানে আই এম টকিং অ্যাবাউট বিহাইন্ড দ্য ক্যামেরা যারা আছে তারাও। অ্যান্ড সেরকম একটা চ্যালেঞ্জিং ফিজিক্যাল কন্ডিশনে আমরা শ্যুটটা করেছি। সো আজকে খুব ভালো লাগছে যখন এক এক করে সব কিছু তোমাদের সামনে আসছে, আর তোমাদের এই পজিটিভ রেসপন্সটা পাচ্ছি, তখন আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। কারণ আছে ওটা সবাই করছে। খুব ভালো লাগছে। আপনাদের যারা এখানে রয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার পরিচালক নন্দিতা রায়কে, আমার জীবনের বোধহয় এই কৃতজ্ঞতা বলে বোধহয় শেষ করতে পারবো না, যে সুযোগ উনি আমাকে দিয়েছেন। উনি আমার জন্য অ্যাক্সিডেন্ট বলে একটি সিনেমা লিখেছেন, উনি আমাকে কণ্ঠতে সিনেমার সুযোগ দিয়েছেন, উনি বহুরূপীর মতো চরিত্রতে আমাকে অভিনয় করবার সুযোগ দিয়েছেন। এবং বিশ্বাস করুন, আমি বারবার আপনাদের সামনে বলছি, আমি বহুরূপীতে বিক্রম প্রামাণিক হতে চাইনি। আমি চেয়েছিলাম অন্য কোনো অভিনেতা করুক। আমার মনে হয়নি যে আমার সেই যোগ্যতা আছে যে আমি বহুরূপীর বিক্রম প্রামাণিক হতে পারি। আমি কণ্ঠতে অর্জুনের রোলটাও করতে চাইনি। এই বারবার আমি বলেছিলাম যে আমার জায়গায় অন্য কাউকে আপনারা নিয়ে, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু নন্দিতাদি নাছরবান্দা ছিলেন, এবং নন্দিতাদির ইচ্ছেতেই এবং আমার পরিচালকের ইচ্ছেতেই উনি আমাকে জোর করেছেন। উনি বলেছেন যে তুমি যদি না করো তাহলে আমি করবো না। তো নন্দিতাদি, আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকলাম আপনার কাছে, এবং আমার এন্টায়ার টিম উইন্ডোজে, তারা আমাকে সাপোর্ট করেছে, তারা বলেছে, তারা ভরসা রেখেছে যে আমি হয়তো এইটার আমি যোগ্য হতে পারি, বা আমি মর্যাদা দিতে রাখতে পারি। দর্শকদের কাছে ঋণী থাকবো সারা জীবন। আজকে বহুরূপীর প্রথম ইভেন্ট, বহুরূপীতে গোল্ডেন ডাকুর, আমরা যে এই সিনেমা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারবো, সেটা সম্পূর্ণভাবে পশ্চিমবাংলা বা সারা বাংলার ভাষার, বাংলার সিনেমার যারা দর্শক আছেন তারা সাপোর্ট করেছেন বলে, এবং তারা ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন বহুরূপীকে এবং বিক্রম প্রামাণিক, ঝিমলি এই দুটি চরিত্র এবং বহুরূপী এই ব্র্যান্ডকে, সেখানে আবার আমরা ফিরে এসেছি। আপনাদের অজস্র ধন্যবাদ। আজকে আমাদের প্রথম গান মুক্তি পেয়েছে, এর আগে আমাদের টিজার মুক্তি পেয়েছে। টিজার আপনাদের ভীষণ ভালো লেগেছে, আমরা সেই বার্তা আমরা পেয়েছি। আর আজকে গান মুক্তি পেয়েছে, অলরেডি মানে যারাই শুনছেন তাদের মুখে মুখে এই গানের চর্চা পাওয়া যাচ্ছে। অজস্র ধন্যবাদ সবাইকে, এই মঞ্চকে ধন্যবাদ বিশেষ করে জানাবো অংশুদাকে। আজকে অংশুদাকে পেয়েছি, অংশু মৌলিককে। অংশুদা আমাদের প্রত্যেকটি সিনেমার নেপথ্যে থাকেন, তো অংশুদাকে পাওয়াটা এটা একটা আলাদা প্রাপ্তি আর কি। আর তার সঙ্গে মলিবৌদিকে পেয়েছি। অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।